অন্তর্বর্তীকালীন সরকার তো ইতিমধ্যে ব্যর্থ হওয়ার পথে। দেখেন, যারা এই জ্বালানি খাতে দুর্নীতি করেছে, যারা জ্বালানি খাতকে ধ্বংস করেছে, এদেরকে ধরে ধরে খাম্বার সাথে বেঁধে রাখা দরকার ছিল। সেই কাজটি করতে পেরেছে সরকার। দুর্নীতিবাজদের চিহ্নিত করে আমি মনে করি রাস্তার মোড়ে তাদেরকে বেঁধে থুতু নিক্ষেপ করা দরকার ছিল। অন্যথায় বাংলাদেশে দুর্নীতি বন্ধ হবে না। শুধুমাত্র আমাদের ফাউজুল করিম ভাই মিষ্টি মিষ্টি কথা বলবে আর বলবে যে আমরাও দুর্নীতি চাই, রাজনীতিবিদরাও দুর্নীতি চাই, কেউই দুর্নীতি বন্ধ চায় না। তা আপনার সরকার দুর্নীতি কেন বন্ধ করে নাই? আমি বক্তব্য সংক্ষেপ করছি। যেটি বলা হলো যে সকল প্রতিষ্ঠান রয়েছে যারা বিদ্যুৎ উৎপাদন করে বা সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদেরকে 7% মুনাফা করতে সুযোগ দেওয়া যায়, কিন্তু তারা মুনাফা করছে 18%। দেখেন কিভাবে লুটপাট, অর্থাৎ সরকারের পক্ষ থেকে দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের আমলে। এবং যখনই যে সরকারি আসুক না কেন, দুর্নীতি কিন্তু কেউ বন্ধ করতে পারে নাই। এখন আমাদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ এই দুর্নীতি বন্ধ করা। আমরা যদি এই দুর্নীতি বন্ধ করতে পারি তাহলে জ্বালানি সাশ্রয়ী হবে, এবং যখন জ্বালানি সাশ্রয়ী হবে তখন নিত্য পণ্য বলেন, অন্যান্য পণ্য বলেন, সবকিছু সাশ্রয়ী হবে। আমি সর্বশেষ বলবো, আমরা যত আলোচনায় করি না কেন, বাংলাদেশের জন্য রাজনীতি নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ। সামনে নির্বাচন হবে এবং নির্বাচনের আগে মানুষের প্রত্যাশা সংস্কার এবং গণহত্যার বিচার। অর্থাৎ দেশকে যদি আগামীতে আমরা সঠিক পথে পরিচালিত করতে চাই তাহলে নির্বাচনটা গুরুত্বপূর্ণ, এবং একই সাথে নির্বাচনের আগে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার গুরুত্বপূর্ণ। আমরা যদি তরুণরা যে স্বপ্ন দেখে তারা এখানে দুর্নীতি নিয়ে, অন্যায় নিয়ে বা বিদ্যুৎ খাতের যে অনিয়ম হয়েছে সেগুলো আমাদের সামনে উত্থাপন করেছে, এই অনিয়মগুলো যদি আমরা বন্ধ করতে চাই তাহলে আমাদের সবাইকে নিজেদেরকে আগে পরিবর্তন করতে হবে, নিজেদেরকে সংস্কার করতে হবে। নিজেদেরকে যদি আমরা সংস্কার না করতে পারি তাহলে এদেশে কখনোই পরিবর্তন হবে না। আসুন আমরা সবাই এই দুর্নীতির বিরুদ্ধে আমরা নিজেদেরকে সোচ্চার করি। দুর্নীতি বন্ধ করতে পারলে অনেক কিছু সমাধান হয়ে যাবে, আর দুর্নীতি যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কোনো কিছু সমাধান হবে না। সরকারের উপরে আমরা অনেক আস্থা রেখেছিলাম যে সরকার হয়তো এইবার দেশটা পরিবর্তন করবে, আমাদের জন্য আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ করবে, কিন্তু আসলে সরকার পারেনি। এই ব্যর্থতা আমাদেরকেও নিতে হবে। আমরা শুধুমাত্র সরকারের কাছে আমাদের প্রত্যাশা জানিয়ে এসেছি। আমরা যখন সরকারের সমালোচনা করতাম, সরকারের পাশে বসে আছে, তখন কিন্তু অনেকে আমাদের সমালোচনা শুরু করেছে। তা আমরা ওই শুরুতে যে কথাগুলো বলা শুরু করেছি যে সরকার এই ভুলগুলো করছে, দেখেন সরকার কিন্তু দিন শেষে শুধুমাত্র অন্যরা, আমরা হয়তো কয়েকজন সমালোচনা করেছি, সবাই মিলে যদি আমরা সরকারকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার আওতায় রাখতে পারতাম তাহলে এই সরকারের মাধ্যমে অনেক পরিবর্তনটা আমরা করতে পারতাম। কিন্তু পরিবর্তনের স্বপ্ন আমরা সবসময় দেখেই যাচ্ছি, সেই স্বপ্ন দেখে আমরা বারবার অভ্যুত্থান ঘটাচ্ছি, কিন্তু পরিবর্তনের নামে আসলে কিচ্ছু হচ্ছে না।